চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য গড়ে উঠতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিগত 17 বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাষ্ট্রের ভেতরেই এক ধরনের দুর্বৃত্ত রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার প্রত্যক্ষ উদাহরণ এই জঙ্গল সলিমপুর। মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামে কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ড, ব্যবসায়ীদের বাসভবনে হামলা এবং চাঁদাবাজির ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এরই ধারাবাহিকতায় গত 9 মার্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরা ও পাহারার মাধ্যমে সন্ত্রাসীরা যে সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলেছিল, যৌথ অভিযানে তা ভেঙে দেওয়া হয়েছে। তবে তথ্য ফাঁসের কারণে কিছু ক্ষেত্রে অভিযানের শতভাগ সফলতা অর্জন সম্ভব হয়নি। র্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনার পেছনে জড়িত ভূমিদস্যু ও মূল ইন্ধন দাতাদেরও চিহ্নিত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃত বাসিন্দাদের আপাতত উচ্ছেদ করা হবে না। তাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। একই সঙ্গে উচ্ছেদ সংক্রান্ত গুজবে কান না দিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি। এ সময় জঙ্গল সলিমপুরকে ঘিরে আধুনিক সড়ক নেটওয়ার্ক নির্মাণ, আইনশৃঙ্খলা বাহিনীর অবকাঠামো সম্প্রসারণ এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথাও জানান মন্ত্রী। পাশাপাশি জঙ্গল সলিমপুরের মতো অপরাধপ্রবণ বেতুয়া ও চা বাগান এলাকাতেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবু সালেহ মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।